আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে সকাল থেকে অনেক কাজ করছি। আমার সব পর্দাগুলো মানে জানালা গ্রিলগুলো এগুলো সব খালা মুছে দিয়েছে। তারপরে আবার পর্দাগুলো সব ধুয়ে দিছে খালা। তো সেগুলো সব ছাদে দিয়ে আসলাম। আর এইদিকে আমার বড় মেয়ের আজকে মুড অফ, সে সকাল থেকে শুধু রাগ করছে একটু পর পর। কান্না করছো কেন মা? আচ্ছা থাক, কান্না করে না। তো তার মুড অফ, তার মুড কোনো মতেই ভালো হচ্ছে না। আর আজকে আমার দেবর আসবে, তো যেহেতু চাচু আসবে সেই জন্য আমার মেয়ের আজকে আরো বাহানার শেষ নাই। সে কান্না করতেই আছে, একটার পর একটা বাহানা করছে। ক্যামেরার দিকে তাকাই আরো বেশি করে কাঁদতেছে। এরকম করে কান্না করে না মা। এই যে রাদিয়ার অবস্থা, রাদিয়া খেলনাগুলো নামাচ্ছে, আবার সে উঠে উঠে রাখছে। মানে যেহেতু বড় আপুর আজকে এইদিকে মনোযোগ নাই, তো সেই সুযোগে রাদিয়া ইচ্ছা মতো খেলছে। হ্যাঁ, স্লাইড তো আছে, স্লাইডেও রাদিয়া উঠতে পারে, ঘোড়াতেও উঠতে পারে, একা উঠে উঠে খেলে না মা। রাদিয়া দেখাইছি, এবার একটু তোমাকে দেখাই। এবার মুড ভালো হয়েছে? বোনকে দেখাবা? আচ্ছা, রাদিয়াকে দেখাবে সে। চলে গেছে সে এখন তার বোনকে দেখানোর জন্য। স্লাইডে উঠাইতে হবে না, ও কাঁদবে কাঁদবে। থাক মা, থাক থাক থাক। আচ্ছা ঠিক আছে, রাদিয়া এই যে একা একা স্লাইডে উঠতে পারে, তো সেটা দেখাবে রুমাইসা। এই যে দেখেন, আমার ভয় লাগে, কিন্তু তারপরেও পাকনি বুড়িয়া এটা শিখে গেছে স্লাইডে উঠা। ভয় লাগে মা আমার। নামো নামো। এই যে না না, হাত ছাড়বো না, ভয় লাগে মা। বাচ্চা কাচ্চা নিয়ে আমার যে কি একটা অবস্থা। স্লাইড করলো, কোন রকম বুঝে যে নিয়ে আসলাম। এখন রুমাইসা স্লাইড করছে, তো এখন ওদেরকে নিয়ে আসলে আমার সময় পার হবে। এখন ওর বাবা আজকে আসবে না, আর আজকে শুক্র শনিবারও এবার একটু অফিসে কাজ আছে। আমার অনেকগুলো কমেন্ট জমা পড়ে আছে, তো কমেন্টগুলোর আসলে উত্তর দেওয়া দরকার, কিন্তু আমি সময় সুযোগ করতে পারছি না। এত কাজের প্রেশার, মানে একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ আছে। আর এদের দুজনকে নিয়ে আমি একদম পাগল প্রায় অবস্থা। বাচ্চাদেরকে নিয়ে কাজের চাপে আমি বেশি কিছু রান্না করতে পারি নাই। এখানে আমি মটরের ডাল রান্না করেছি, তার সাথে একটু নরম করে শিম ভাজি করেছি। এই শিমটার মধ্যে না বিচিগুলো অনেক সুন্দর ছিল, তো শিমের বিচি আমার খুব ভালো লাগে। আর তার সাথে রান্না করেছিলাম পাবদা মাছ। তো এই ছিল দুপুরের রান্না। আসলে আরও কিছু রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সময় সুযোগ করে উঠতে পারি নাই। আমার দেবর আসছে, তো আসার সময় বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছে। এইগুলো দেখেন, এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই ডালগুলো আমরা যে কি পছন্দ করি, মানে আমাদের এলাকায়, আমাদের কুষ্টিয়া জেলাতে এটা খুব পছন্দ করে সবাই। আর আমাদের অনেক পছন্দ, অনেক ঘন্ট টাইপের রান্নাতে দেওয়া হয়। তারপরে দেখা যায় যে এমনি ডাল রান্না করে খেলেও এটা খুব মজার। তো মাসকলাইয়ের ডাল নিয়ে আসছে, অনেকগুলো আছে এখানে। আর ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না। এখানে অনেকগুলো ডাল আছে, 2 জায়গায় করে দেওয়া, মানে মা নিজেই 2 জায়গায় করে দিয়েছে। এখান থেকে আমার আম্মুকে দিতে বলেছে, আর আমার বাসার জন্য রাখতে বলেছে। বাসার জন্য আসলে খুব বেশি দিন না, মানে এই মাসের কিছুদিন আমরা বাসায় থাকবো, তারপরে তো আবার বাড়িতে যাব। তো আমরা যখন যাব তখন আসার সময় আবার নিয়ে আসব। আর এই কয়দিন খাওয়ার জন্য জাস্ট অল্প করে দিয়েছে, আর বাকিটা আমার আম্মুকে দিব। তো এখান থেকে আমি আরো অনেকজনকে আমার আসলে দিতে হবে, শুধু যে আমরাই খাবো তা কিন্তু না, কিছু মানুষকে দিতে হবে। আর দেখেন এখানে আছে অনেকগুলো কুমড়ো বড়ি, মানে অনেকগুলো। এই যে কুমড়ো বড়ি, এর আগে একদিন কিনে নিয়ে আসছিলাম, ওই দিন আমি আপনাদেরকে দেখিয়েছি। ওইগুলো একদম ভালো লাগে না, মানে যারা আমরা বাড়িতে তৈরি করে খাই আমাদের কাছে কিন্তু ওই কেনাগুলো ভালো লাগবে না। ওগুলোর মধ্যে কিচ্ছু থাকে না। মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডাল তারপরে কুমড়ো দিয়ে বানায়, ওইটার মধ্যে শুধু কেমন জানি আটা আটা একটা ভাব লাগে, মনে হয় যে আটা দিয়ে বানাইছে হয়তোবা।
মানে একদম খেতে ভালো লাগে না। তো এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমি বাসায় রাখবো আর কিছু মানুষকে দিব। আর এই যে এখানে আরো দিয়েছে, আম্মুকে কিছু দিব। এই বড়িটা বানানো অনেক কষ্টের, তো যেহেতু অনেক কষ্টের জিনিস, তো এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার। এটা আমি আর রুমাইসার বাবা দুইজনেই খুব পছন্দ করি, আমার ছোট ভাইও আবার পছন্দ করে, ও পছন্দ করে খায়। তো ওর জন্যই আসলে মা বলে যে ও যেহেতু এটা পছন্দ করে, তো এই কারণে ওকে আসলে দিতে বলে সব সময়। তো এই দুইটা হচ্ছে স্পেশাল জিনিস, মানে এই দুইটা লাগতোই আমাদের মাস্ট। শীতে যেহেতু সবজি চলে আসছে, তা এখন মাছ তারপরে সবজি এগুলো রান্না করলে না, বড়ি না খাইলে ভালো লাগে না। আর এই ব্যাগটার মধ্যে আছে গাছের সব সবজি, আর সবজি না, এই কলাটা হচ্ছে পাকা কলা, মানে এটা পাকবে। তারপরে এই যে দেখেন আমাদের গাছের বেগুন, এই বেগুনগুলা খুব মজা, মানে শীতকালে এই বেগুনের ভর্তা খুব ভালো লাগে। তারপরে এই যে গাছের লেবু, আমি আপনাদের সাথে ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেগুলো এখন বড় হয়ে গেছে। তো এর মধ্যে শুধু যে পাকা কলা আছে তাও না, এই যে কাঁচকলাও আছে, এগুলা মানে ছড়ি থেকে ভেঙে ভেঙে দেওয়া আছে। ব্যাগটা অনেক বড়, তো নিচের দিকে দিয়েছে কাঁচকলা। তো এখন আর এগুলোতে হাত দিব না, পরে এগুলো বের করব। এগুলো এখন কৌটাতে তুলে রাখি, আর সবজিগুলো পরে বের করছি। বিকেলের দিকে রুমাইসা ওর চাচুর সাথে পার্কে গিয়েছিল, আর পার্ক থেকে আসার সময় এই যে ঝিলিমিলি যে বেলুনগুলো ফেসবুকে ইদানিং খুব দেখছিলাম, তো এই বেলুন নিয়ে এসেছে। আর এদিকে বড়জন তার বেলুনের লাইটটা দিয়ে তার চাচুর সাথে খেলছিল। এখানে ওর বাবা চাচা দুজনেই আছে, তো দুজনের সাথে বাচ্চারা খেলছিল, তো আমি অল্প করে একটু ক্যাপচার করেছি আর কি। এরপরে আমাদের শোরুম থেকে কল এসেছিল যে আমাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো চলে এসেছে, তো চেয়ারগুলো নিয়ে আসা হয়েছে। তো ওগুলো মেয়ের বাবা আর তারপরে মেয়ের চাচু দুজন মিলে সব প্যাকেট থেকে খুলছিল। তো এদের প্যাকেজিংটা খুবই ভালো, আমাদের কাছে খুব ভালো লেগেছে, আর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এরা ওপরে খুব সুন্দর করে কার্টুন দিয়ে প্যাকেট করে দিয়েছে, আর ভেতরের দিকে এই যে দেখেন একটা বড় পলি ব্যাগে করে চেয়ারগুলো মোড়ানো ছিল, যাতে করে কোনো দাগ না পড়ে। তো ভালোভাবে চেয়ারগুলো আমাদের কাছে এসেছে, এখন টেবিলটা আসে নাই। এদিকে রাত থেকে আমার ছোট মেয়েটার অনেক জ্বর, তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। কথা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।